যদিটা বারবার করা রিস্কি হইতে পারে। তারা জীবন আর মৃত্যু নিয়ে খেলা করার যে রিস্কটা এটা কে বা জানে। উরুচিমারু বলে যে সবাই নতুন জীবনের যত্ন নিও। তোবিরামা বলে যে যাক তুমি একটা পারফেক্ট সময় রাস্তা পরিবর্তন করছো, নাহলে পুরো সিনেবি ওয়ার্ল্ডের ভবিষ্যৎ রিস্কে চলে যেত। মাদারা নতুন শরীর পেয়ে বলে যে যাক এই দিনটা চলেই আসলো। তার চক্র ফার্স্ট বার্তা ছিল, কিন্তু তখনই তার রেনেগানটা কাগজের টুকরার মতো ভেঙে পড়ে যায়, কারণ রেনেগানটা রিঅ্যানিমেশন কাস্টের মাধ্যমে আসছিল, যেটা দেখে তোবিরামা সেনজু হাসি দেয়। মাদারা বলে যে এরকম ভ্যাটকানোর কিছু নেই, রেনেগান ছাড়াও কিন্তু আমি কোনো অংশে কম না। হাসিরামা একটা চিল্লানি দিয়ে বলে যে কি রে ভাই তোরা কি করতেছিস, একটু পর পর সতীনের মতো ঝগড়া করতেছিস কেন? মাদারা উচিয়া এবং তোবিরামা সেনজু হাসিরামা সেনজুর এরকম কথা শুনে তারা দুইজনে চুপ হয়ে যায়। উরুচিমারু গোল্ডেন রেনেগানটা নিয়ে মাদারা উচিয়ার কাছে যেয়ে বলে যে নাও এটাকে ট্রান্সপ্লান্ট করিয়ে নাও, এটা সম্পূর্ণ পাওয়ার্স ব্যবহার করতে না পারলেও সিক্স তামিও প্যাটার্ন তো আনলক হয়েই যাবে। মাদারা শরীরে হাসিরামা সেলস থাকায় সে খুব তাড়াতাড়ি রেনেগানটা পজেস্ট করে ফেলে। মাদারা তোবিরামার দিকে তাকিয়ে বলে যে তুমিও তো রিসার্চ করো, ওর থেকে কিছু শিখো উরুচিমারুর থেকে। দুইজন এই জায়গায় আবারও সতীনের মতো ঝগড়া লেগে যায়। ফাইনালি লেজেন্ডারি রিভাইভাল জার্নি এখানে কমপ্লিট হয়। সাসকে তার বাবা মাকে নতুন ঘরে সেট করে দেয়। মিনাটো কুশিনাকে বলে যে চলো আমরা নারুটোর কাছে কোন হাতে যাই, যেহেতু মিনাটোর কাছে ফ্লাইং থান্ডার গড সিল ছিল, যার কারণে তাদের দুইজনের এখানে যেতে কোনো সময় লাগবে না। টেলিপোর্ট করার পরে কুশিনা সোজা যে নারুটোর পিছনে দাঁড়ায়। নারুটো যখন বুঝতে পারে যে তার মা চলে আসছে, তখন সে আর দেরি না করে দৌড়ে যেয়ে হাক করে ফেলে। যত রকম টেনশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি ছিল সবকিছু মাকে হাক করার পরে একদমই দূর হয়ে গেছে। কুশিনা অনেক রিল্যাক্স ফিল করতেছিল, আর সে বুঝতে পারতেছিল যে মা ছেলের বন্ডিং অলওয়েজ ডিফারেন্ট। কিছুক্ষণ পরে নারুটো মিনাটো এবং কুশিনাকে নিয়ে হিনাটার সামনে যায়, এবং হিনাটা তাদেরকে দেখে শুকরিয়া জানায় এবং অনেক শরম পেয়ে যায়। কুশিনা হিনাটাকে দেখতেই নারুটোকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার নারুটো, এটা কি তোমার গার্লফ্রেন্ড নাকি? নারুটো তার ফ্যামিলির সামনে হিনাটাকে খুব ভালোভাবে ইন্ট্রোডিউস করে, মানে আর কি নরমালি ইন্ট্রোডিউস করে, ফিউচারে তারা যেভাবে ছিল ওইরকম ভাবে ইন্ট্রোডিউস করে না ব্রাদার। কুশিনার হিনাটাকে প্রথম দেখাতে একদমই ভালো লেগে গেছিল। তখনই গেটে নক করার আওয়াজ পায়, আর গেটটা খুলে দেখে যে বাইরে দাঁড়িয়ে আছে জিরায়াস সেন্সেশন। কুশিনা ভিলেজে এন্টার করছে, সেন্সেটিভ এটা বুঝে ফেলছিল, এই জন্য লেডি সোনাটাকে ইনফর্ম করে এবং সে দ্রুত তাদের রুমের দিকে আসতেছিল। রুমে ছিল হাসি খুশি পরিবেশ, কিন্তু নারুটো জানতো যে এটা খুব বেশিক্ষণ থাকবে না। নারুটো জানতো যে তার কাঁধে এখনো অনেক 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 বড় দায়িত্ব রয়েছে। মিনাটো কুশিনা কোনো রিঅ্যানিমেটেড শিনোবি না, অরুচিমারু তাদেরকে অফিসিয়ালি বডি সহ রিভাইভ করছে। মিনাটো নারুটোকে বলে যে অরুচিমারু আসলে জিনিসটা কি। নারুটো বলে যে অরুচিমারু অনেক ভালো একটি মানুষ এবং তাকে মৃত্যু পর্যন্ত ভয় পায়। মাদারা এবং হাসিরামা নিজের নতুন শরীর নিয়ে ব্যাটল ট্রেনিং করতেছিল। মাদারা উচিয়া হঠাৎ একটি নতুন চক্র সেন্স করতে পারে এবং সে বলে আমি ভুল না হইলে এটা গোলামের ফুট ব্ল্যাক জেটসুর চক্র। মাদারা চক্র মুডন করে বলে যে খাও গোলামের ফুট, আমি এখনই আইতাছি। সে সোজা ব্ল্যাক জেটসুর সামনে যায় এবং যে বলে যে কি রে বাতিজা, কি অবস্থা তোর, কোন পজিশনে তুই খাইতে চাস কো আমারে? ব্ল্যাক জেটসু জানতো না যে মাদারা উচিয়া তার সকল সত্য জেনে গেছে। ব্ল্যাক জেটসু বলে যে আরে বস আপনি খেপতেছেন কেন, আমি আপনার প্রেজেন্স পেয়ে আপনার সাথে প্ল্যানের ব্যাপারে কথা বলতে আসছি। মাদারা ব্ল্যাক জেটসুকে সঙ্গে সঙ্গে শেষ করে ফেলতে পারতো, কিন্তু তার মাথায় আসে নারুটো উজুমাকির কথা। মাদারা উচিয়া সুসান অন করে এবং সুসান ওয়েপেন্স দিয়ে হোয়াইট জেটসুকে ওইখানে মাঝখান দিয়ে কেটে ফেলে এবং বলে যে গোলামের পুত্র তোর মনে যে কি চলতেছে এটা আমি খুব ভালো করেই জানি। মাদারা রাগ কিছুটা শান্ত হয় এবং সে আর হাসিরামা তাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে ওইখান থেকে চলে যায়। ব্ল্যাক জেটসু একদমই অবাক যে মাদারা উচিয়া তার ব্যাপারে সকল রকম সত্য কিভাবে জেনে গেল এত সহজেই। অবিত এবং মাদারা দুইজনে ভালো রাস্তায় চলে গেছিল, এই কারণে ব্ল্যাক জেটসুর কাছে শুধুমাত্র একটা রাস্তা খোলা ছিল। তার কাছে ব্যাকআপ প্ল্যান বদলে এখনো একটা ব্যক্তি ছিল যাকে সে নিজের কথা ইজিলি না চাইতে পারবে। এই জন্য ব্ল্যাক জেটসু নিজের লাস্ট শিকারের দিকে বেরিয়ে পড়ে, যার মধ্যে লুকিয়ে আছে ব্ল্যাক জেটসুর মতোই পাগলা মেয়ে, এটা আর কেউ নাই কাবুটো। অন্যদিকে উরুচিমারু ল্যাবে হাসিরামা সেনজু একটি মিটিং ডাকে এবং নারুটোকে ডেকে পাঠায়। হাসিরামা সবাইকে বলে যে ব্ল্যাক জেটসু তার মা কাগুয়াকে জীবিত করার জন্য উঠে পড়ে লেগে গেছে, যেটা অনেক ভয়ানক কিছু হইতেই পারে। এই জন্য নারুটো সহ প্রত্যেকে ওইখানে অনেক বেশি চিন্তিত হয়ে গেছিল। উরুচিমারু বলে যে আরে চিন্তা করতেছো কেন, আমি তো হাসি ইজি গেম লাগলে আমি তোমাদের পাওয়ারকে আরো বেশি বুস্ট করে দিব। মাদারা বলে যে হে উরুচিমারু তুমি এটা কিভাবে বলতে পারতাছো, তুমি আমাকে যে রেনেগানটা দিছো এটা আমি ঠিকভাবে ব্যবহারই করতে পারতাছি না, তাহলে তোমার দেওয়া বাকি পাওয়ারস গুলো আমরা কিভাবে ব্যবহার করবো এটা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমার লাগবে সেই রেনেগান যেটা নাগাটোর শরীরে ছিল। নাগাটো বর্তমানে কোনোহা ভিলেজে সোনাটের দেখাশোনায় ছিল। অনেক চিকিৎসা এবং ট্রিটমেন্টের পরে ফাইনালি তার দুইটা পা ঠিক হয়ে গেছিল। হঠাৎ নারুটো নাগাটোর কাছে এসে বলে যে কি অবস্থা ব্রাদার, সবকিছু ঠিক আছে, তুমি কি প্রস্তুত যুদ্ধের জন্য? নাগাটো বলে যে হ্যাঁ আমি প্রস্তুত। এটা বলতেই নারুটো নাগাটোকে নিয়ে ফ্লাইং থান্ডার গডের মাধ্যমে উরুচিমারুর ল্যাবে চলে যায়। উরুচিমারু মাদারা রেনেগান নাগাটোকে দিয়ে দেয় এবং নাগাটো রেনেগান মাদারাকে দিয়ে দেয়। মাদারা বলে যে থ্যাংক ইউ, এইবার আমার খুব ভালো লাগতেছে। এবার নারুটো মাদারাকে বলে যে তুমি গেট অফ স্ট্যাচুকে সামন করো, কারণ আমার প্রত্যেকটা টেল বিস্টকে দরকার। মাদারা কিছু হ্যান্ড সাইন বানায় এবং সঙ্গে সঙ্গে গেট অফ স্ট্যাচুকে সামন করে। মাদারা ওইটার উপরে কন্ট্রোল করে তার মুখ দিয়ে প্রত্যেকটা টেল বিস্টকে একটার পর একটা বের করে ফেলে। চক্রবল থেকে প্রত্যেকটা টেল বিস্ট আস্তে আস্তে নিজেদের ট্রু ফর্মে আসতেছিল। 2 টেলস থেকে 7 টেলস পর্যন্ত এখানে প্রত্যেকে উপস্থিত ছিল। নারুটো 3টি শ্যাডো ক্লোন বানিয়ে জুৎসু পারফর্ম করে এবং প্রত্যেকটা টেল বিস্টের ইনার ওয়ার্ল্ডে চলে যায়। নারুটো ইনার ওয়ার্ল্ডে চলে গেছিল। এই পর্যায়ে প্রত্যেকটা টেল বিস্ট রাগান্বিত চোখে নারুটোর দিকেই তাকিয়েছিল। 4 টেল সবার আগে মুখ খুলে এবং বলে যে 9 টেল বিস্টের মতো একটা পার্সন আমি জানতাম না যে একটা মানুষের সাথে থাকবে। কুরামা বলে যে বেশি পক পকাইছ না, চুপ কর, আজকে আমরা ফ্রিডম পাইলে এই বান্দার জন্যই পাইছি। নারুটো আস্তে আস্তে সবার সামনে যায় এবং একটা স্মাইলের সঙ্গে সবাইকে বলে যে তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। কুরামা সবাইকে সবকিছু বুঝিয়ে দেয়, এই জন্য সবাই নারুটোর সাথে ফিস্ট ফর্ম করতে রাজি হয়ে যায়। প্রত্যেকটা সত্য জানার পরে প্রত্যেকটা টেল বিস্ট এখানে একদমই শান্ত হয়ে যায়। নারুটো বলে যে আমরা সহ প্রত্যেকে অনেক আগেই শেষ হয়ে গেছিলাম, কিন্তু আমাদের ভাগ্য উরুচিমারুর মাধ্যমে আমাদেরকে আরেকটি সুযোগ দিয়েছে। আমাদের সবাইকে একত্রিত হয়ে উচুচুকিদেরকে হারানো লাগবে। এই পর্যায়ে প্রত্যেকটা টেল বিস্ট বুঝে গেছিল যে এই ছেলেটা সেই ছেলে যার কথা হাগুরো উচুচুকি তাদেরকে অনেক আগেই বলে গেছিল। এই জন্য এখানে প্রত্যেকটা টেল বিস্ট নিজেদের থেকে একটু একটু করে চক্র নারুটোকে দেয়। নারুটো বলে যে তোমাদের সবাইকে শুকরিয়া এবং আমি তোমাদের বিশ্বাস অবশ্যই ভাঙবো না। এই পর্যায়ে সকলে নারুটোকে বিশ্বাস করে ফেলছিল, এই জন্য নারুটো ডিসাইড করে যে এবার জিততেই হবে। নারুটোর কাছে 8 টেল বিস্ট এবং 9 টেল বিস্টের চক্রের অ্যাক্সেস আগে থেকেই ছিল। বাকি সকলের থেকে একটু একটু করে চক্র নেয় নারুটো শুকরিয়া বলে সকলকেই ছেড়ে দেয়। নারুটো আলবিদিয়া দিয়ে দেখতেছিল যে সবাই তার থেকে অনেক দূরে
ঘুরে চলে যাচ্ছে। এগুলো দেখে মাদার উচিয়া বলে যে আমি এত কষ্ট করে এডিট আনলাম আর তুই এমনি ছেড়ে দিলি, কত কষ্ট করে প্রত্যেকের চক্র এক জায়গায় করছিলাম তুই কি জানোস? উত্তরে নারুটো বলে যে টেলবিস্টদের উপর জোর খাটানো আমাদের কোনো অধিকার নেই, তারাও নিজেদের মতো চিন্তা করতে পারে। মাদারা বলে যে ওকে ঠিক আছে, কি আর করা যাবে, বুঝতে পারছি তার কথা। মাদারা এবং হাসিরামা বলে যে তাহলে বলো নারুটো তোমার নেক্সট প্ল্যান কি? নারুটো বলে যে খুবই সিম্পল, এখন আমার গারার সাথে মিট করতে হবে। নারুটো যখন গারাকে বাজিয়েছিল তখন কুমাকে গুরুতে সে একটি ফ্লাইং রেজেন্ট মার্ক ছেড়ে আসছিল। টেলিপোর্টেশনের মাধ্যমে পুরো সিকিউরিটি সিস্টেমকে বাইপাস করে নারুটো সোজা গারার কাছে চলে যায়। নারুটোকে দেখে গারা খুশি হয় এবং বলে যেহেতু তুমি লুকিয়ে লুকিয়ে আসছো মানে অনেক ইম্পর্টেন্ট কোনো কথা হবে। নারুটো কিছুক্ষণ চুপ থাকে এবং গারার দিকে তাকিয়ে থাকে, এরপরে ডিসাইড করে যে সে গারাকে সকল রকম সত্য জানিয়ে দিবে। গারা বলে যে আমার তোর উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে, তুই যা করতেছিস শিনোবি ওয়ার্ল্ডের ভালোর জন্যই করতেছস, এত বেশি শরম পাওয়ার তাকায় থাকার কোনো দরকার নাই, আমার তোরা দেখে ইরিটেটিং লাগতাছে, তুমি যা বলবা একদমই মন খুলে বলতে পারো। নারুটো বলে যে গারা আমার সুকাকুর কিছু চক্র দরকার। গারা আর কোনো প্রশ্ন করে না এবং সুকাকুকে বলে যে নারুটো যতটুকু চক্র লাগবে তুমি দিয়ে দাও। গারা নারুটোকে বলে যে নারুটো তুমি শুনে রাখো, আমি আর আমার ভিলে সবসময় তোমার সাথে আছি। নারুটো অনেক বেশি ভাবুক এবং খুশি হয়ে যায়, তাদের মধ্যে অনেকক্ষণ কথোপকথন হয় এবং ক্লাস কথা শেষ করে গারা থেকে বিদায় নিয়ে উরুচিমারুর লেভে চলে যায়। অন্যদিকে ব্ল্যাক জেসু ফাইনাল কাবুটোকে পেয়ে গেছিল, লাগাতার ফেলিয়ার তাদের দুইজনকে একসাথে করে দিছিল। ব্ল্যাক জেসু একটু স্মাইলের সাথে বলে যে আমার কাছে এমন একটি পার্সোনাল ডিএনএ আছে যেটা মাদার উচিয়া আছে অনেক অনেক বেশি পাওয়ারফুল। উচিয়াদের সর্বপ্রথম মাঙ্কি কিউ শারিগান ইউজার ইন্দ্রা উচুচুকি। ব্ল্যাক জেসু তাকে ডিএনএ দিয়ে দেয় এবং কাবুটো দেরি না করে ডিরেক্ট রিঅ্যানিমেশন প্রসেস স্টার্ট করে দেয়। জুৎসু কমপ্লিট হইতে ইন্দ্রা উচুচুকি তাদের সামনে চলে আসছিল। হোল্ড অন প্লিজ, এখন প্রশ্ন হলো এই ফেলিয়ারদের কপালে অ্যাকচুয়ালি কি লেখা আছে? হোয়াট ইফ 4 জিতে আমি অনেক বেশি লেট করে ফেলছি, এই জন্য আমি অনেক 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 বেশি দুঃখিত। আজকের ভিডিও এই পর্যন্তই, ওয়েটিং ফর নেক্সট পার্ট।